নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের টার্মিনালে কপি পেস্ট করতে সমস্যা হচ্ছে। যে এই কপি পেস্ট কীভাবে টার্মিনালে করব আমরা কোনো কিছু সফটওয়্যার ইনস্টল না করে এমনি যে ব্ল্যাক আর্চ লিনাক্সের ডিফল্ট যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে আমরা কিভাবে কপি পেস্ট করব সেটা সম্পর্কে জানবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। প্রথমে আমরা প্রায় বেশিরভাগ হ্যাকাররা যে সমস্ত টুল ইউজ করে থাকি সে সমস্ত বেশিরভাগ টুল কোথা থেকে আমরা পেয়ে থাকি, গিটহাব থেকে বিভিন্ন রকম টুল আমরা ইনস্টল করে থাকি। তো এখানে যখন আমরা কোনো টুলকে কালেক্ট করি, ডাউনলোড করি, তখন আমাদের এখানে কোড এবং সেখানে তার যে লিঙ্ক রয়েছে গিট ক্লোনের সাহায্যে আমরা সেই টুলটাকে ডাউনলোড করি। তো এটাকে আমরা আমাদের টার্মিনালে কিভাবে পেস্ট করব সেটা দেখব। চলো, তো প্রথমে এই যে লিঙ্কটা রয়েছে এটাকে আমরা কপি করব। ডবল কন্ট্রোল এ করে আমরা কপি করতে পারি, বা এখানে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে আমাদের। এটা কপি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের কি করব, টার্মিনাল খুলব। এবার যেহেতু আমি বলেছি যে গিটহাব থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে তখন আমরা কি গিট ক্লোন দিয়ে তবে লিঙ্কটা দিতে হয়। তো সেহেতু এখানে আমি গিট ক্লোন দিলাম, দিয়ে এবারে লিঙ্কটা কীভাবে পেস্ট করবে, এবারে আমি লিঙ্কটা পেস্ট করার জন্য আপনার প্রথমে কিবোর্ডের শিফট প্রেস করতে হবে। শিফটের সাথে ইনসার্ট বলে একটা কি রয়েছে, সেই ইনসার্ট কিটা প্রেস করতে হবে। প্রেস করলে অটোমেটিক এখানে আমি যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা চলে আসবে, আমাদের পেস্ট হয়ে যাবে। দিয়ে এন্টার মারলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অন্য সোর্স থেকে কোনো কিছুকে কপি করে কিভাবে টার্মিনালে পেস্ট করব। এবারে টার্মিনাল থেকে কোনো কিছুকে কপি করব কিভাবে, সেটা প্রথমে আগে আপনাকে এটাকে পুরোটা সিলেক্ট করতে হবে, যেটা আপনার প্রয়োজন কপি করার। সিলেক্ট করে এতে সিলেক্ট করবেন প্রথমে, ধরো গিট ক্লোনটা আমি সিলেক্ট করলাম, করে লেফট ক্লিক প্রেস করব। করার পরে এখানে কন্ট্রোল ভি করব। করার পরে দেখো গিট ক্লোনটা কপি হয়ে গিয়েছে। আমি যদি এখানে এই যে রিসলভিং ডিটেল 100% এটাকে যদি আমি কপি করতে চাই তাহলে প্রথমে আমি কি করব, সিলেক্ট করব প্রথমে সিলেক্ট করব এটাকে যতটুকু আমি কপি করতে চাইছি। করার পরে লেফট ক্লিক, যেটাতে ক্লিক বলি আমরা, সেই ক্লিক একবার ক্লিক করব। করার পরে সেটাকে কন্ট্রোল ভি করলেই আমাদের পেস্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কোনো টার্মিনালে কিভাবে আমরা কোনো কিছুকে পেস্ট এবং কপি করব। যদি আমরা এই ওয়েবসাইটটাকে যদি আমি কপি করি তো ওখানে পেস্ট করতে যাই, তখন আমাদের শিফট আর ইনসার্ট যে কিবোর্ডের মধ্যে ইনসার্ট যে বাটন রয়েছে সেই বাটনটা একবার প্রেস করলে আমাদের কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে টার্মিনালের মধ্যে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।